হাদিসের কথা শুনবো, দিয়ে মানার চেষ্টা করব, তখন আমাকে বাধা দিবে। বাধা মানে এখন আপনাকে বলছি জালসা করেছেন কোরআন হাদিস কথা শোনার জন্য, এটাই উদ্দেশ্য না আপনাদের? বলেন, এটাই উদ্দেশ্য। তো এইটা যদি উদ্দেশ্য থাকে, যখন আপনি এখান থেকে বাধা সৃষ্টি হচ্ছে কি, এতগুলো গরু জবাই করেছেন, মাংস দিয়ে ভাত খাওয়া দাওয়া করে নিলেন, ওইদিকে দোকানপাট খুলে জিলিপি মিষ্টি মান্ডা সবকিছু খাওয়া চলছে, তাহলে এই দুইটা পথ জালসাতে বক্তব্য শুনতে বাধা দিয়েছে। এই দুটা পথ জালসাতে বক্তব্য শুনতে বাধা দিয়েছে, তাহলে বুঝতে হবে এই দুটা পথ কি? শয়তানের পথ। কার পথ? শয়তানের পথ। এই দুটা পথ শয়তানের পথ, নিঃসন্দেহে শয়তানের পথ। খাওয়া দাওয়া করেন, আমার মানা নেই। খেলাধুলা করেন, আমার মানা নেই। মিষ্টি মান্ডা খান, 1 কেজি জিলাপি কেন নিয়ে যাবেন? কোনটাল জিলেবি কিনে বাড়িতে নিয়ে যান, তাতে কোনো সমস্যা নেই। তবে আপনাকে বুঝতে হবে কখন কিনা লাগবে আর কিভাবে কিনা লাগবে, কখন কিনা লাগবে আর কিভাবে কিনা লাগবে। আপনি যখন যা ইচ্ছা সেটা করলে তো হবে না, যখন যা ইচ্ছা সেটা করলে এটা শয়তানের কাজ হলো। কার কাজ হলো? শয়তানের কাজ হলো। শয়তান আপনাকে কন্ট্রোল করলে আপনি আর কোরআন হাদিসের কথা বুঝতে পারবেন না। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও পৃথিবীর মানুষ শুনে রাখো, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে তোমরা প্রবেশ করে যাও। ইসলামের ছোট জিনিসটাও মানো, বড় জিনিসটাও মানো, সুন্নাতও মানো, ফরজও মানো, সবকিছু মানার চেষ্টা করো। তবে শুনে রেখো, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ওহে পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তান তোমাদেরকে যেভাবে আদেশ করে সেটা তোমরা মেনো না, শয়তান তোমাদেরকে যেভাবে আদেশ করে সেটা তোমরা মেনে নাও না। একটা কথা আপনাকে বাস্তব উদাহরণ দিই, শয়তান আপনার জান ইমানের শত্রু, শয়তান আপনার ইমানের শত্রু, শয়তান আপনার সবচেয়ে বড় শত্রু, শয়তান আপনার ভয়ঙ্কর শত্রু, শয়তান আপনার সবচেয়ে ভয়াবহ শত্রু, শয়তান চিরন্তন শত্রু। শয়তান আপনার চেয়ে বেশি জানে, আপনার চেয়ে বেশি জানে। কিভাবে জানে? ওর অভিজ্ঞতা বেশি। কিভাবে জানে? ওর ইলম বেশি, ওর শিক্ষা বেশি। শয়তান কিভাবে জানে? শয়তান, আপনি আপনার বয়স্ক লোককে চিনলেন, আপনার বয়স এখন 50 বা 60, তা আপনি 60 বছরের দৌড়টা দেখেছেন, আগের গুলো কি দেখেছেন? দেখেননি। শয়তান ফেরাউনকে দেখেছে, হামানকে দেখেছে, সবগুলোকে দেখেছে, এবং সকলের হিস্ট্রি, সকলের ইতিহাস সে দেখছে আর মনে মনে রেখেছে। কখন কাকে কোন ফাঁদে ফেলে জাহান্নামে করা যায়, কখন কাকে কোন ফাঁদে ফেলে জাহান্নামে করা যায়। আমি দেখে আসলাম ওই ফেরাউনকে। ফেরাউন এখনো মিশরে ওই মিউজিয়ামে এখন পর্যন্ত শুয়ে আছে, ফেরাউন এখনো শুয়ে আছে। ফেরাউন আপনার চাইতে ফেরাউন পাওয়ারশীল ছিল, আপনার চাইতে ক্ষমতাশীল ছিল। ওই ফেরাউন আপনার চাইতে পাওয়ারশীল, ক্ষমতাশীল, সবকিছু ফেরাউনের ছিল। মিশরের মিউজিয়ামে সুটকি শুকায় সেই রকম ভাবে সুটকি শুকাচ্ছে। আমি ওই ফেরাউনকে বললাম, আই ফেরাউন, তুই যে তখন মিশরে আমার নবী মুসা আলাইহিস সালামকে যেই ধমক দিয়েছিলি, যেইভাবে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছিলি, আজ যদি তোর ক্ষমতা হয়, আমি ভারত থেকে এসেছি আজমাল হোসেন, একবার উঠে দাঁড়া দেখি, আমার কলারটা ধর দেখি, তোর ক্ষমতা থাকলে আজ তোর 3 তামসা দেখিয়ে দিব। কিন্তু আজ সেই ফেরাউন আর বেঁচে নেই। একদিক থেকে আমার ধমক শুধু শুনলো, কিন্তু কিছু বলতে পারলো না। মনে রাখবেন, পাওয়ার ক্ষমতা একদিন আপনার হাতে এসেছে, এটা আপনার শেষ বিচার নয়, এটা শেষ সিদ্ধান্ত নয়। আপনার চাই বেশি পাওয়ারওয়ালা ছিল, তারাও চলে গেছে, মাটির তলে মিশিয়ে গেছে। আপনিও মনে করছেন আমি জুলুম করলে আমাকে ঠেকাই কে? আমি যদি জরিমানা করি মানুষের, আমাকে ঠেকাবে কে? আমি যা ইচ্ছা তাই করবো, আমাকে ঠেকাবে কে? মনে রাখো, বিচার আজকে হয়ে যায়নি, বিচারের দিন একদিন বাকি আছে। সেই দিন কত ধানে কত চাল, সেই দিন তোমাকেও হিসাব দিতে হবে। আজ মাদ্রাসা মসজিদ খুলে দায়িত্ব পালন করেন না, সেই দিন তোমাকে হিসাব দিতে হবে। আজ এই জালসা করেও, জালসার যদি দায়িত্ব পালন না করে, প্রত্যেকটা গ্রামের লোককে, প্রত্যেকটা জালসা কমিটিকে, প্রত্যেকটি বক্তাকে, প্রত্যেক শ্রোতাকেও হিসাব দিতে হবে। কোরআন হাদিস নিয়ে ছিনিমিনি খেললে তার হিসাব দিতে হবে, কোরআন হাদিস নিয়ে ছিনিমিনি খেললে তার হিসাব দিতে হবে। যে কোনো পথ পন্থে
যে কোনো দায়িত্বে আপনি আছেন, মসজিদ কমিটি হয়ে আছেন, মসজিদের দায়িত্ব ঠিকভাবে পালন না করলে তাকেও হিসাব দিতে হবে। মনে রাখবেন, আজ এইগুলো অবহেলিত হওয়ার কারণেই মুসলিম সমাজ অধঃপতনের কাছে চলে গেছে। আজ এই সবগুলোতে দায়িত্বগুলো ঠিকভাবে পালন না করার কারণেই আমরা সব এই মুসলিম সমাজ, বিশেষ করে পশ্চিম বাংলার মুসলিমেরা আমরা অধঃপতনে চলে যাচ্ছি। কারণ আমার কাঁধে যে দায়িত্ব আছে আমি পালন করছি না। যদি আমি পালন করতাম তাহলে দোকানে আমার মেয়ে এখন এইভাবে বেপরদা হয়ে ঘুরতো না। বাপ হয়ে আপনি বেঁচে আছেন, মা হয়ে বসে আছে, জায়নামাজে বসে আছে আর দোয়া করছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর ওইদিকে দুটো মেয়েকে কলেজে পাঠিয়েছে, ওরা পার্কে গিয়ে গল্প কিস্টিং করতে আছে, লোকজন দেখছে। কি হবে তোমার এই জায়নামাজের দোয়া? কি হবে আপনার এই সালাত? কি হবে আপনার এই সিয়াম? কারণ আপনার মেয়েই তো আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, আপনার মেয়েই তো যথেষ্ট আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার। তো সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ কোথায় টিকাবে? কোথায় টিকাবে? কি এটা? সবগুলো এগুলো শয়তানের ওয়াসওয়াসা। শয়তানের এত পাওয়ার, এত ক্ষমতা, পৃথিবীতে আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক এই যন্ত্র আবিষ্কার করতে পারেনি। মোবাইল আবিষ্কার করেছে। আপনি এই দেশে আছেন, আমেরিকায় আপনার ভাই আছে, কল করলেন, কথা বললেন, ভিডিও কল করলেন, দেখে নিলেন, আপনি বললেন, শুনে নিল, দেখলেন, দেখে নিলেন, কিন্তু আপনার অন্তরে কি চলছে এটা আপনি বুঝতে পারবেন? বলেন, আমার মনে কি চলছে সভাপতি সাহেব বুঝতে পারবে? উনার মনে কি চলছে আমি বুঝতে পারবো? পারবো না। উনার মনে যদি আমি কোনো কথা দিতে চাই, পারবো কি? এমন কোন যন্ত্র আছে? নেই। কিন্তু উনাকে যদি আমি শোনাতে চাই তাহলে কি করতে হবে? হয় আমাকে বলতে হবে, না হলে কলম দিয়ে লিখে দিতে হবে। উনাকে, আপনাকে যদি আমি কিছু শোনাতে চাই বা বুঝাতে চাই তাহলে হয় আমাকে বলতে হবে, আপনাকে শুনতে হবে কানে, আর না হলে আপনাকে পড়তে হবে, আমাকে লিখতে হবে। এই দুইটাই তো মাধ্যম। আর আছে? বলেন, আর আছে? নেই। তাহলে এই দুইটাই মাধ্যম। কিন্তু শয়তানকে এর চাইতে একটা বেশি মাধ্যম দিয়েছে আল্লাহ তাআলা, ওর কাছে বেশি পাওয়ার আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও পৃথিবীর মানুষ শুনে রেখো, ভালোভাবে শোনো। আল্লাহর নবী বলছেন, ইন্নাশ শাইতানা ইয়াজরি মিন বানি আদম মাজরিয়াদ দাম। ও পৃথিবীর মানুষ শোনো, শয়তান এত 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 বেশি পাওয়ারফুল, এত ক্ষমতাশীল যে শয়তান মানুষের রগে রগে, শিরা উপশিরাতে চলতে পারে। শয়তান রক্তর ন্যায় চলাচল করে, রক্তর ন্যায় চলাচল করতে পারে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী ওয়াসবিসু ফি সুদুরিন নাস। ওহে পৃথিবীর মানুষ শুনো, ওই শয়তান, যেই শয়তান, ওই শয়তান মানুষের মনে, মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়, ভুল ধারণা দেয়, খারাপ কাজের আদেশ করে, খারাপ কাজের আদেশ করে। কে? না তো ওই শয়তান ফি সুদুরিন নাস, মানুষের ভিতরে কুমন্ত্রণা দেয়। সালাত ত্যাগ করতে হবে আপনাকে, এই বুদ্ধি শয়তান দেয়। যদি আপনাকে এই বুদ্ধি শয়তান দেয়, কারণ শয়তান আপনার ইমানি শত্রু, জানি শত্রু, মালি শত্রু। আর শয়তান ভয়ঙ্কর শত্রু, শয়তান চিরন্তন শত্রু, শয়তান ভয়াবহ শত্রু। শয়তান সবচেয়ে আসমানের নিচে, জমিনের উপরে, এই শয়তান সবচেয়ে বড় খতরনাক, মহা প্রতারক, মহা ধোঁকাবাজ। মানুষের জন্য সবচেয়ে বড় শত্রু হচ্ছে এই শয়তান। এই শয়তান